ছয় দিনব্যাপী বিভিন্ন ধারার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হল পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠান। শেষ দিন অর্থাৎ সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়। এদিন তাকে বরণ করে নেন পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. শামসুদ্দিন। উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মদার নুরুল হক। উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলাকাস মুর্শেদ, পাঁচলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ প্রভাস নস্কর, কর্মদক্ষ মোক্তার শেখ, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মেহবুব আলম হীরা আজিম পরিবারের পক্ষ থেকে সৈয়দ নাসিম, সৈয়দ তাহের সাহেব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী আশরাফ আলী, সাংবাদিক এবাদুল হক প্রমুখ। এই দিন শতবার্ষিকী স্মারক উন্মোচন করা হয়। এরপর অন্য একটি প্লটে একটি বয়েজ হোস্টেলেরও উদ্বোধন করেন বিধায়ক গুলশান মল্লিক। বক্তব্যে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কিন্তু আমি বললাম আমি নিশ্চয়ই যাব, তার কারণ আপনাদের স্কুল এটা যে কোনো মসজিদের থেকে বড় প্রতিষ্ঠান, যেখানে মানুষ তৈরি হয়, যেখানে তৈরি হয় সেই মানুষ যে আগামী দিনে দিশা দেখাবে, যে আগামী দিনে দিশা দেখাবে, এইখান থেকে আগামী দিনে আইএস আইপিএস তৈরি হবে। তখন তার কাছে গিয়ে সেই কালেক্টর ম্যাডাম হয়তো এখানেই বসে আছে, তার কাছে গিয়ে আমাকে আর্জি নিয়ে যেতে হবে, কালেক্টর ম্যাডাম এই কাজটা করে দেবেন। এই স্বপ্নটা মা, এই স্বপ্নটা অত্যন্ত জরুরি। তোমার কাছে লক্ষ্য দরকার, লক্ষ্য। আমি ওই জায়গায় পৌঁছবো, হ্যাঁ আমি ওই ডাক্তারের মতন ওই জায়গায় পৌঁছবো, কিংবা ওই কালেক্টরের মতন ওই জায়গায় পৌঁছবো, এসপির মতন ওই জায়গায় পৌঁছবো। এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তারপর যে লক্ষ্যে এগিয়ে যাবে তাকে উপরওয়ালা নিশ্চিতভাবে সাহায্য করে। গড হেল্পস হিম। 150 বছরে আপনারা সবাই থাকবেন, 125 বছরে আপনারা থাকবেন, আমি নিশ্চিতভাবে থাকবো না 25 বছর বাদে, কারণ আমার 67 বছর বয়স। কিন্তু আপনারা এইখানে দাঁড়িয়ে এইখানে এসে গর্ব অনুভব করবেন যে এই তখনও মানুষ তৈরির ফ্যাক্টরি এগিয়ে নিয়ে যাচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিন বক্তব্য রাখেন বিধায়ক গুলশান মল্লিক, সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর, শিক্ষাবিদ নুরুল হক প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন এস.এম. শামসুদ্দিন। প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির সভাপতি ছাড়াও অনুষ্ঠানটি সফল করতে সকল শিক্ষক মণ্ডলীর সহযোগিতায়, যার মধ্যে বিশেষ দায়িত্বশীল ভূমিকা নেন সহশিক্ষক রমেন পাত্র। ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন সাহেবের কর্মজীবনের শেষ দিন। তাকে শুভেচ্ছা জানান এক স্থানীয় গার্লস মাদ্রাসার প্রধান শিক্ষিকা সাধনা বর্মন। বিদায় বেলায় স্বাভাবিকভাবে ভারাক্রান্ত হয়, কিন্তু একটা কথা, যেটা যখন কোনো শিশু জন্ম হয় তখন সকলে হাসে, কিন্তু যখন তার মৃত্যু হয় জীবনে এমন কর্ম করে যাব আমি যেন হাসতে হাসতে আমার মৃত্যু হয়, কাঁদবে সকলে, তাহলে সেটা সার্থক নেই। আজকে পাটলাবাসী যেখানে আমি জীবন কাটালাম, অসংখ্য ছাত্রছাত্রী, আজকের শেষ দিন আমি হাসি হাসি মুখে এবারে মুখ ভরা স্যাটিসফ্যাকশন দিয়ে বিদায়। আজকে স্থানীয় মানুষ, অভিভাবক, নেতৃত্ব, এলাকার মানুষ, তারা কতটা ভারাক্রান্ত কি না, সেটাই বড় কথা, সেটাই বড় আমার পাওয়া। প্রিয় ছাত্রদের কি বলবেন? জীবন সীমিত, জীবনের মূল্যবান সময় খুব সীমিত। তার মধ্যটি ছাত্রছাত্রীরা তোমরা ভাবনা চিন্তা করো, তোমরা 5 বছর কষ্ট করে 50 বছর হাসবে, না 5 বছর হেসে ফেলে 50 বছর খাবে। জীবনটাকে সুন্দর, স্বপ্নময় এবং মর্যাদাপূর্ণ মানুষ হতে গেলে
তোমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। স্বপ্ন দেখো, বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। সফলতার মালিক তিনি, মূল স্রষ্টা। তোমার ত্যাগ, তোমার নিষ্ঠা, তোমার আন্তরিকতা যদি ঠিক থাকে, নিশ্চিত তোমরা সফল হবে। বড় স্বপ্ন দেখো, এগিয়ে চলো। থেমে থাকার নাম মৃত্যু, চলার নাম জীবন। তোমরা এগিয়ে চলো। সর্বদা দোয়া, আশীর্বাদ তোমাদের জন্য। খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আমাদের এটা হয়েছে এবং পাড়া প্রতিবেশী কাছ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি যে খুব সুন্দর হয়েছে আর কি, মানে গড় দিচ্ছে আর কি, যে 100 বছর এখানে হওয়ার জন্য সবাই বাহবা দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। সত্যি আমরা নিজেরাও গর্ববোধ করছি যে এই 100 বছর আমরা সামিল হতে পেরেছি, কারণ সত্যি আমরা একটা সহজে একটা দিন পেয়ে গেছি। আমাদের আমলে আমারও বেশি দিন সময় নেই, আমারও 10 মাসের মতো সময় আছে, তাতেও আমি এই 100 বছর যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি এতে খুব ধন্য মনে করছি।